আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? সো গাইজ, আজকের ভিডিওটা খুবই বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক কভার পেজ ক্রিয়েট করবেন প্রফেশনালভাবে। তো গাইজ, আপনারা জানেন যে ফেসবুকে প্রফেশনাল একটি লুক আনার জন্য আমাদের ফেসবুক প্রোফাইল এবং কভার পেজ এই দুটোই কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল একটি ফেসবুক ব্যানার ক্রিয়েট করবেন। তো গাইজ, বেশি কথা না বলে আজকের ভিডিওটি এখানে শুরু করব। তো ছোট্ট একটা ইন্টারভিউ পর আজকের ভিডিওটি শুরু করতেছি। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল ল্যাব যে অ্যাপটি আছে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু পিএলপি ফাইল বা পিএনজি আর লাইটরুমের একটা প্রিসেট দেওয়া থাকবে, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এখান থেকে সিম্পল অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর আপনারা যেটা করতে হবে, এই নিউ টেক্সট যেটা আছে এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে যে ডিলিট করে দিবেন। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজে একটা ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারে একটা ক্লিক করে দেবেন। ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করার পর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেবেন। তো এখন যেটা করবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কালারটা চেঞ্জ করে নেবেন। হোয়াইটও রাখতে পারেন, আপনাদের যা ইচ্ছা আপনারা তা রাখতে পারেন। আমি এই কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করার পর এখান থেকে সাইনে ক্লিক করে দিচ্ছি। সাইনে ক্লিক করার পর আপনারা সিম্পলি যেটা করবেন, এখান থেকে ইম্পোর্ট একটা ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা যে ফটোটা ফার্স্টে অ্যাড করবেন সেই ফটোটাকে এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা আপনাদের সাইজ মতো আপনারা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে সাইনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ফার্স্টে যে ফটোটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। একটু বড় করে নিচ্ছি। এই যে এখান থেকে অ্যাড করে দিবেন একটু। এখান থেকে অ্যাড করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখন যেটা করবেন, আবার ইম্পোর্টে ক্লিক করবেন। এই ৩-৪টা ফটো আপনারা অ্যাড করে নেবেন। আপনাদের যে ফটোগুলো পছন্দ সেগুলো অ্যাড করে নেবেন। আমি এখন এটা অ্যাড করে নিচ্ছি। এটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনারা শেপও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমের শেপ দেওয়া আছে, আপনাদের যা ইচ্ছা তা শেপ দিতে পারেন। এটাকে আপনারা এদিক আপনাদের যেদিক মজা সেদিক ঘোরাতেও পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো এটা দেওয়ার পর আপনারা যেটা করবেন, মেইন লুকটা নিয়ে সরি গাইস। তো এখান থেকে সাইন অপশনে ক্লিক করে দিবেন। সাইন অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটোটাকে এখানে অ্যাড করে দিবেন। একটু ছোট করে নিই। সরি গাইস, এই ফটোটাকে ডিলিট করে দিই। আমরা অন্য একটা ফটো অ্যাড করব। এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, ফটোকে ছোট করে এখানে সেট করে নেবেন যেভাবে আপনাদের ভালো হয়। তারপর আবার আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা আরেকটা ছবি অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনারা আরেকটা ফটো অ্যাড করে নেবেন। 3টা ফটো মোড অ্যাড করবেন। এই ফটোটা আমি অ্যাড করে নিচ্ছি। সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করার পরে যে এখান থেকে মেন কথা হচ্ছে গাইস, আপনারা 3টা ফটো অ্যাড করে নেবেন। 3টা ফটো অ্যাড করে নেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, আপনাদের কাজটা হচ্ছে এখান থেকে আপনারা প্লাস আইকনে যাবেন। এখান থেকে শেপ নেবেন। শেপ নেওয়ার পর এই শেপটাকে আপনারা লম্বা করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন এভাবে টেনে টেনে। ফুল স্ক্রিন করার পরে যে উপরে আনবেন, উপরে এনে একটু ছোট করবেন। ছোট করার পরে এটা এখান থেকে ভালো করে বসিয়ে নেবেন যাতে একটা ভালো লুক পাওয়া যায়। এরপর এখান থেকে সাইনে ক্লিক করে এটাকে একটু নিচে নামিয়ে দিই আমরা। ওকে। তো এখন যেটা করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কপি করে নেবেন। কপি করে এটাকে নিচে টেনে ধরে নিচে এনে ফেলবেন। নিচে আনার পর আপনারা এখান থেকে যেটা করবেন, এখন আপনাদের কাজ হচ্ছে সিম্পল এখান থেকে এটাকে সেভ করে নেওয়া। এখানে কিন্তু এটার কাজ শেষ। এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে
এখান থেকে আলট্রা করে আপনারা সিলেক্ট করে নেবেন, সেভ টু গ্যালারি। তো এখান থেকে ক্রস করবেন, ক্রস করার পর আপনারা এখন যেটা করবেন, গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর আপনাদের যেই এটাকে শেয়ারে ক্লিক করবেন, লাইটরুমে ক্লিক করে নেবেন। লাইটরুমে অ্যাড করার পর আপনারা সিম্পলি এখান থেকে লাইটরুমে চলে যাবেন। লাইটরুমে চলে যাওয়ার পর আপনারা যেটা করবেন, আপনাদের এই যে প্রিসেটটা আমি দিয়েছিলাম সেই প্রিসেটটা আপনাদেরকে একটা প্রিসেট আমি দিয়েছিলাম ডাউনলোড করার জন্য, সেই প্রিসেটটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এই প্রিসেটটাকে আমরা এখান থেকে থ্রি ডটে যেয়ে এখান থেকে আমরা কপি সেটিং করে সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করার পর আমরা ব্যাকে চলে আসবো, আবার এখানে ক্লিক করে ধরে রেখে এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট সেটিংয়ে অ্যাপ্লাই করে দেব। তো অ্যাপ্লাই করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ভালো একটা লুক চলে এসেছে, প্রফেশনাল একটা লুক চলে এসেছে এখানে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। আবার আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন, সরি গাইস, পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। অ্যাড আসবে অবশ্যই, যেহেতু আমরা ফ্রি কাজ করতেছি অ্যাড তো আসবে। তো অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখান থেকে আবার এটাকে ডিলিট করে এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেইলে আবার ক্লিক করবেন। ইউটিউব ব্যানারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখন যেটা করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, সরি গাইস, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ওপেন পিএলপি ফাইল, আমি যে পিএলপি ফাইলের ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম সেখান থেকে এটা অ্যাড করে নেবেন। এই যে দেখতেছেন অ্যাড করা আছে, আমি এখান থেকে ওপেন করে ওকেতে ক্লিক করতেছি। এই গাইস দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। তো এখন যেটা করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদের যে ফটোটা আছে এটা অ্যাড করে ওকে করে দিবেন। সরি গাইজ, এটাকে আপনারা যেটা করবেন, ইম্পোর্টে না, এটাকে আপনাদের ফ্রম গ্যালারিতে অ্যাড করতে হবে। সরি, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এই ফটোটাকে নিয়ে এই ফটোটাকে ক্লিক করে এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে। তো এখন হচ্ছে মেইন কাজটা। এখন আপনারা যেটা করবেন, এখন কাজটা হচ্ছে এই যে আপনারা এই যে এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে নামগুলো আছে, নেমগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, যেহেতু একটা পিএলপি ফাইল বানানো। তো এখান থেকে আমরা নেম দিয়ে দিচ্ছি আকাশ আকাশ খান দিয়ে দিচ্ছি। ওকে ক্লিক করলাম। তারপরে এই যে এটা আমরা চেঞ্জ করতে হবে, আপনাদের ইচ্ছা, আপনারা যা লিখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনারা এর নামটাকে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর ওকেতে ক্লিক করবেন সিম্পলি। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা লুক চলে এসেছে। এই যে ইউটিউব ব্যানার কিন্তু একটা বেস্ট একটা প্রফেশনাল একটা লুক চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখন যেটা করবেন, এখন এখান থেকে আপনারা সিম্পলি এটাকে সেভ করে নেবেন। এই সেভ অপশনে ক্লিক যে এখান থেকে আলট্রাতে যাবেন। আলট্রাতে যাওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো গাইস, আমি আজকে টিউটোরিয়ালটা অনেক প্রফেশনাল ভাবে দিলাম, ঠিক আছে। আমি এটার পার্ট 2 নিয়ে আসবো, এটা আরেকটা পার্ট নিয়ে আসবো, পার্ট 2 3 নিয়ে আসবো। এটাতে ইউটিউব ফেসবুক কভার পেজে আরো কিছু পার্ট নিয়ে আসবো, আরো কিছু বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আমি অসুস্থ, এই জন্য ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে। তো সবাই ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন।